বাহ, এখানে তো চিল্লাইতে ফ্যান তো নাই, হয়। এখানে এসি না। হুম, ফ্যান থাকলে তাও একটু বাড়ানো কমানো দিতে হয়, এসি তো অনেক বেশি ঠান্ডা পড়ে যায়। হুম। বাংলাদেশ বেতার সিলেট, এখন শুনবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে 7টা, বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি সুদীপ্তা দে, টিনা। জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হচ্ছে আজ। প্রতি বছরের মতো এবারও স্থানীয় সরকার বিভাগ এবং ইউনিসেফ বাংলাদেশের উদ্যোগে সারা দেশের মতো সিলেটীয় দিবসটি পালিত হচ্ছে। 1873 সালের 2রা জুলাই ব্রিটিশ সরকার অবিভক্ত বাংলায় জন্ম নিবন্ধন সংক্রান্ত আইন জারি করেন। এরপর 2001 থেকে 2006 সালে ইউনিসেফ বাংলাদেশের সহায়তায় পাইলট প্রকল্পের মাধ্যমে 28টি জেলায় ও 4টি সিটি কর্পোরেশনের জন্ম নিবন্ধনের কাজ নতুন করে শুরু হয়। তবে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে আগামী 2030 সালের মধ্যে 80% জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন করতে জাতীয় জন্ম নিবন্ধন দিবসকে জাতীয় জন্ম ও নিবন্ধন দিবস পালনের সিদ্ধান্ত নেয় তৎকালীন সরকার। জন্ম ও মৃত্যু আইন 2004 অনুযায়ী শিশু জন্মের 45 দিনের মধ্যে জন্ম নিবন্ধন এবং কোনো ব্যক্তির মৃত্যুর 45 দিনের মধ্যে মৃত্যু নিবন্ধনের কথা বলা হয়েছে। এদিকে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারে। সকালে কালেক্টরেট থেকে বের করা হয় সচেতনতামূলক র্যালি। পরে কালেক্টরেটে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষার্থী, শিক্ষক, ইমাম, খতিব, ইউনিয়ন চেয়ারম্যান, এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও স্থানীয় সরকার অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ জেলার কমলগঞ্জেও। সকালে উপজেলা পরিষদ থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ হবিগঞ্জে। জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের করা হয় শোভাযাত্রা। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আগামী 9 অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে। শুভ মহালয়ায় দেবীর আহ্বান শেষে এখন মণ্ডপে মণ্ডপে দেবী বরণের প্রস্তুতি চলছে। কৈলাস থেকে মর্তলোকে আসবেন দেবী দুর্গা। এই উৎসব ঘিরে মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমা তৈরিতে মাটির কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। এখন রং তুলির আঁচড় শেষে প্রতিমা মণ্ডপে নেওয়ার অপেক্ষায় সবাই। বিভিন্ন মন্দিরে এখন চলছে থিম ভিত্তিক সাজসজ্জার কাজ। সায়ংকালে ধূপের ধোয়া, ঢাকঢোল, উলুধ্বনি আর কাঁসর মন্দিরার সঙ্গে ভক্তি মন্ত্রে মেতে উঠবে পূজা মণ্ডপ। আগামী 9 অক্টোবর মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসব। এরপর মহাসপ্তমী, মহাঅষ্টমী এবং 13 অক্টোবর মহানবমী ও দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে 5 দিন ব্যাপী এই উৎসবের শেষ হবে। এবছর দেবী দুর্গা মর্তে আগমন করবেন দোলায়, আর ঘোড়ায় চড়ে তিনি ফিরে যাবেন স্বর্গলোকে। এদিকে সিলেটে দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা সংস্থা, র্যাব, আনসার ভিডিপি এবং পুলিশ নিয়মিত পরিদর্শন করছে। এবছর জেলায় 441টি এবং মহানগরে 154টি পূজা মণ্ডপ তৈরি করা হচ্ছে। পূজা নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে সিটি কর্পোরেশন সহযোগিতা করছে। দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারের রাজনগর উপজেলা পরিষদে। এতে প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের এবং উপজেলা উদযাপন পরিষদ কমিটির নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে উপজেলার 137টি পূজা মণ্ডপের মধ্যে 500 কেজি করে চালের ডিও এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বজনীন 75টি মণ্ডপে 20,000 টাকা করে অনুদানের চেক হস্তান্তর করা হয়। উপজেলা প্রশাসন এর আয়োজন করে। দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ জেলার কমলগঞ্জের আদমপুর ইউনিয়নেও। দুপুরে ইউনিয়ন পরিষদে উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আবদাল হোসেন। সভায় ইউনিয়নের 10টি সার্বজনীন দুর্গা মণ্ডপের সভাপতি, সেক্রেটারি, ইউনিয়ন পরিষদের সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ
উপস্থিত ছিলেন। সভা শেষে প্রত্যেক পূজা মণ্ডপে ইউনিয়ন পরিষদের তহবিল হতে ২,০০০ টাকা করে প্রদান করা হয়। বাজার দর নিয়ন্ত্রণে মৌলভীবাজারে মাঠে নেমেছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সকাল থেকে দিনব্যাপী পৃথক ২টি অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ১২টি প্রতিষ্ঠানকে ৪১,০০০ টাকা করে জরিমানা করা হয়। মৌলভীবাজার শহরের পশ্চিম বাজারের অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাইমুর রহমান এবং রাজনগর উপজেলার মুন্সিবাজারে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শফিকুল ইসলাম। বাজার দর তদারকির অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এবারে শুনুন কৃষি সংবাদ। হবিগঞ্জের চুনারুঘাটে উপজেলার ২টি মাড়াই কল ও ৩টি ধান রোপণ মেশিন প্রদান করা হয়েছে। আজ সকালে ৫০% ভর্তুকিতে এসব কৃষিযন্ত্র বিতরণ করা হয়। এ নিয়ে উপজেলার চলতি অর্থ বছরে ১২টি রিপার মেশিন ও ১৫টি মাড়াই কল এবং ৮টি ধান রোপণ মেশিন প্রদান করা হলো। কৃষি বিভাগ এই উদ্যোগ নেয়। সবশেষে আবহাওয়া। রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকালে ৭৭% এবং সন্ধ্যায় ৮৮%। আগামীকাল ৮৮%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ৫টা ৪৭ এবং অস্ত যাবে ৫টা ৩৩। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০। আল্লাহ।